ফুটবল সম্পূর্ণই একটি টিম গেম। এখানে একা হাতে কেউ ম্যাচ জেতাতে পারে না। প্রতিটি দল যত ভালো খেলোয়াড়ই থাকুক না কেন, প্লেয়ারদের মধ্যে বন্ডিং না থাকলে সেই দল চূড়ান্ত ফল পায় না। আজকের এই ভিডিওতে আমরা স্বার্থপর কিছু ফুটবল মুহূর্ত দেখতে চলেছি। তার পূর্বে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, স্বার্থপরতার কথা আসলে সবার আগে আসে PSG দলের কথা। নেইমার এমবাপ্পের দ্বন্দ্বই এর কারণ। ম্যাচে দেখুন, নেইমার বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়লেও এমবাপ্পেকে পাস না দিয়ে নিজেই শট নেয়, কিন্তু এতে গোল হয় না। এ নিয়ে ম্যাচ শেষে এমবাপ্পেকে ড্রেসিং রুমে রিয়াক্ট করতেও দেখা যায়। নাম্বার 2, রোনালদো তো ক্যারিয়ারে অনেক গোল করেছে, তবে রোনালদোর এই গোলটি কি আপনার নিজের গোল বলে মনে হয়? নিশ্চয়ই না। কিন্তু রোনালদোর সেলিব্রেশন দেখে মনে হয় গোলটি যেন সে নিজেই করেছে। কিন্তু ভিডিও দেখে নিশ্চিত হয়ে অফিসিয়ালভাবে ঘোষণা আসে গোলটি রোনালদোর নয়, গোলটি ব্রুনো ফার্নান্দেজের। নাম্বার 3, ম্যানচেস্টার ইউনাইটেডের এই প্লেয়ারকে দেখুন। সাইডে ফাঁকায় থাকা প্লেয়ারকে বল পাস দিলে আরামে গোল হয়, কিন্তু সে তা না করে বলটি নিজেই শট করে। এতে করে দল ইজি একটি গোল থেকে বঞ্চিত হয়। আর এ নিয়ে ক্যাসমিরোকে ম্যাচ শেষে ব্রুনো ফার্নান্দেজের সাথে কথা বলতেও দেখা যায়। নাম্বার 4, ক্যামেরুন ক্রোয়েশিয়া এই ম্যাচ দেখুন। ক্যামেরুনের একটি প্লেয়ার ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও সে বল পাস না দিয়ে ড্রিবলিং করতে গিয়ে বল হারিয়ে ফেলে। আর এ নিয়ে এই দুই প্লেয়ারের মাঝে হাতাহাতি হয়ে যায়। আসলে এত স্বার্থপর হলে দল জিতবে কিভাবে? নাম্বার 5, পিএসজির এই ম্যাচটি দেখুন। রোনালদিনহোর নিশ্চিত গোলটি কিভাবে নিজের নামে চালিয়ে দিল তার সতীর্থ খেলোয়াড়টি। অন্যের গোল কিভাবে নিজের করে নিতে হয় তা এর থেকে শেখা উচিত। তাই বলি, একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। নাম্বার 6, নেইমার এমবাপ্পের এই দ্বন্দ্বটি দেখুন। প্রথমবার পেনাল্টি পেয়ে তা গোল করতে ব্যর্থ হয় এমবাপ্পে। চুক্তি অনুযায়ী আবার পেনাল্টি পেলে তার নেয়ার কথা নেইমারের, কিন্তু এমবাপ্পে আবারও আসে পেনাল্টি নিতে। তবে নেইমারও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে নিজে পেনাল্টিটি নেয় এবং তাতে গোল করতেও সক্ষম হয়। তবে এমবাপ্পে নেইমারের সাথে সেলিব্রেশন করতে আসেননি। নাম্বার 7, একবার দেখলাম রোনালদো অন্যের গোল নিজের বলে চালাতে চায়, কিন্তু এবার দেখুন তার নিশ্চিত গোল কীভাবে তার সতীর্থ নিজের করে নেয়। কি মানুষ রে বাবা! এবার লিভারপুলের এই ম্যাচটি দেখুন। সাদিও মানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মোহাম্মদ সালাহ নিজেই শট নিয়ে গোল করতে ব্যর্থ হয়। আর ড্রেসিং রুমে গিয়ে মানের রিয়াকশনটা দেখুন একবার। আসলে প্লেয়াররা যদি নিজেদের নিয়ে এত চিন্তা করে তাহলে দলের অবস্থা তো খারাপ হবেই। সঠিক বলেছেন। নাম্বার 9, ইংল্যান্ড দলে এত ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কেন তারা বিশ্বকাপে ভালো করতে পারে না তার নমুনা দেখুন এটা। আসলে অধিনায়ক হয়েও যদি হ্যারি কেইন এমন স্বার্থপরতা করে তাহলে তো দল বিপর্যস্ত হবেই। নাম্বার 10, ম্যান সিটির এই ম্যাচটা দেখুন। ফিল ফোডেন নিজে শট না নিয়ে যদি ফাঁকায় দাঁড়ানো থাকা হালান্ডকে পাস দেয় তাহলে নিশ্চিত গোল পায় সিটি, কিন্তু নিজেই নায়ক হতে গিয়ে দলকে ডোবালেন ফোডেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।